আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যারা পিসি বিল করবেন এই ভিডিওটা দেখে অবশ্যই পিসি বিল করা উচিত আপনাদের এখন, কারণ এখন সময় এসেছে একটু আপডেট হওয়ার। না হলে আপনি অনেকটা পিছিয়ে পড়ে যাবেন। আপনি যে টাকাটা খরচ করে একটা পিসি কিনবেন, ওই টাকা রিসেল ভ্যালুটা কমে যাবে, সেই সাথে একটা ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে অনেকটাই উপকার হয়ে যাবে। এই মুহূর্তে এসে এই এত আপডেট টাইমে এসে নতুন বাংলাদেশে এসে আমাদের আসলে কোন প্রসেসরগুলো দিয়ে এখন পিসি বিল করা উচিত? আমরা কি এখনো শুধু 5600 দিয়ে পিসি বিল করব? এখনো কি আমরা শুধু 5700 দিতে থাকবো, নাকি আমাদের আরেকটা আপডেট হওয়া উচিত? সেটা নিয়ে একটু বিস্তারিত কথা হবে। তবে হ্যাঁ, আমি শুরুতে একটা বলে রাখি, যদি আপনার বাজেটটা খুব টাইট হয়, ধরেন 30,000 35,000 টাকা, এর বেশি বাড়ানোর কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে হয়তো কিছু করার থাকবে না, আপনাকে 5600 5700 দিয়ে থাকতে হবে। আর হ্যাঁ, যদি আপনার বাজেটটা হয় একটু ভালো, মানে একটু সুযোগ থাকে যে আপনার হয়তো 45-50,000 টাকা পর্যন্ত মোটামুটি পিসিটা তো অনায়াসে খরচ করা যাবে, 42-43,000 টাকা তো সম্ভব হয়তো, সেক্ষেত্রে আমার মনে হয় একটু 5700 জিকে বাদ দেন, একটু 8500G অথবা 8600Gতে চলে আসেন। ধরেন একটা 5700 জির পিসি বিল করতে চাইলেও শুধু পিসিতে আমাদের মোটামুটি খরচ হয় 42-45,000 টাকা। সেখানে যদি আর 3-4,000-5,000 টাকা একটু খরচটা বাড়ান, তাহলে যদি একটু ভালো হয়, সেই পিসিটা যদি হয় 8600G অথবা 8500G, তাহলে কেন নয়, কেন আপনি সেটা নেবেন না? এখন চলে আসি, আপনি কেন কিছুটা খরচ বাড়িয়ে এই প্রসেসরগুলোতে এখন সুইচ করবেন। আমি একটু লিখে রেখেছি এখানে কাগজ কলমে। প্রথমত, একটা 5700G প্রসেসরের সাথে যদি আমি একটা 8600G প্রসেসরের ক্লক স্পিডটা ম্যাচ করাতে চাই, তাহলে একটা 5700G প্রসেসরের বুস্ট ক্লক স্পিড কিন্তু 5 GHz-এর নিচে থাকে, 4.7 আপ টু বা 4.6 এই টাইপের। আর একটা 8600G প্রসেসরে ক্লক স্পিড থাকে হচ্ছে 5 GHz পর্যন্ত আপ টু থাকে। এটা একটা কিন্তু একটা বেটার সাইড। এটা আমরা যে কোনো ধরনের কাজ করতে গেলে প্রসেসরের সবচাইতে বেশি হ্যাম্পারিং হয় কিন্তু এই ক্লক স্পিডে, মানে ক্লক স্পিড যত যার বেশি ভালো থাকে, এভারেজে অন্যান্য সব কাজগুলো খুব স্মুথলি করা যায় তখন। এটা একটা ব্যাপার। তার মানে হচ্ছে যে ক্লক স্পিডে আপনার 8600Gটা কিন্তু অনেক এগিয়ে আছে। এক্ষেত্রে 8500Gও কিন্তু এগিয়ে থাকবে 5700Gর চাইতে। দ্বিতীয়ত একটা মেজর ফ্যাক্ট, সেটা হচ্ছে DDR4 না DDR5। 5700G হচ্ছে DDR4 র্যাম, অর্থাৎ আপনি আপ টু 3200 মেগাহার্টজ র্যাম চালাতে পারবেন। এদিকে আপনি যদি 8600 নেন, তাহলে তারা সাপোর্ট করে হচ্ছে 5200 মেগাহার্টজ পর্যন্ত। তার মানে কি, প্রায় 2000 মেগাহার্টজ আপনি র্যামে বেটার পারফরমেন্স পাচ্ছেন। তাহলে আপনি 45,000 টাকা দিয়ে 5700G নেবেন, নাকি 5,000-48,000 এই টাকা দিয়ে আপনি 8600G অথবা 8500G কোনটা নেবেন? আসলে এটা আপনাকে ভাবতে হবে। আচ্ছা, আরেকটা যেটা থাকে, আমরা NVMe ব্যবহার করব অবশ্যই, এসএসডিগুলো যদি আপনি ব্যবহার করেন 5700G বা 5600G, এই 5000 সিরিজের প্রসেসরে Gen 3 সর্বোচ্চ সাপোর্ট করবে। বাট এই 8000 সিরিজের এই প্রসেসরে আপনি Gen 4 পাচ্ছেন। তার মানে ওখানে কিন্তু একটা অবশ্যই বেশি সুযোগ আছে। Gen 3 সর্বোচ্চ রিড রাইট স্পিড হলো 3200-3600, আর এখানে Gen 4 কিন্তু অনেক রিড রাইট স্পিডের এসএসডিগুলো এখন মার্কেটে পাওয়া যায়, 7400, 7500, এরকম অনেক আরও ভালো ভালো পারফরমেন্সের এসএসডিগুলো পাওয়া যায়। তার মানে অল্প কিছু টাকা বাড়িয়ে আপনি Gen 4 NVMeর জন্য 8000 সিরিজের এই প্রসেসরটা নিতে পারেন। এরপরে চলে আসি, আমরা যদি জি সিরিজের প্রসেসরগুলো চিন্তা করি, ধরেন 5700G, এটা তো ইনবিল্ট গ্রাফিক্স আইজিপিউ আছে। 8600Gতে এটাতে আইজিপিউ আছে, এটা হলো 760 মডেলের আইজিপিউ দিয়েছে, যেটা 1650 চাইতে হয়তো কিছুটা কম পারফরমেন্স দিবে, 1030 চেয়ে বেশি ভালো পারফরমেন্স দিবে। তো সেক্ষেত্রে আপনি যারা গ্রাফিক্স কার্ড ছাড়াই পিসি নিতে চান, মোটামুটি দেখবেন যে এই 8600Gতে একটু হলেও ভালো পারফরমেন্স পাচ্ছেন 5700Gর চাইতে। সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটা একটা শেষে বলছি। অনেকে হয়তো বলবেন যে ভাইয়া 5700Gতে কোর থ্রেড অনেক বেশি, তার মানে কি এটাতে পারফরমেন্স তো অবশ্যই বেশি থাকবে? হ্যাঁ, অবশ্যই বেশি থাকবে। তবে হ্যাঁ, সেটা শুধুমাত্র মাল্টি করে। আপনি সিঙ্গেল করে পারফরমেন্স অবশ্যই 8600G অথবা 8500Gতে বেশি আছে 5700 চাইতে অথবা 5600 চাইতে। আপনি এটা বিভিন্ন বেঞ্চমার্ক বা ভার্সেস.com বিভিন্ন ওয়েবসাইট থেকে চেক করলে বুঝতে পাবেন যে কতটা পারফরমেন্স বেশি আছে, তুলনামূলক যথেষ্ট বেশি আছে। তাতে করে আমার মনে হয় যে শুধু কোর থ্রেডের এই পারফরমেন্সের চাইতে আপনার অল্প কোর বেশি থ্রেডের এই প্রসেসরটাও অনেক ক্ষেত্রে অনেক বেশি পারফরমেন্স দিবে। তো বন্ধুরা, আমি আজকে এটা আমাদের জানার চেষ্টা করলাম যে এই টাইমে এসে 24-25 সাল, এই টাইমে এসে আমাদের উচিত এখন প্রসেসরটা আপডেট করা, সেই সাথে এসএসডি, র্যাম, তারপর হচ্ছে
গ্রাফিক্স কার্ডের যে পিসি এই যে স্লটগুলো পাবেন আপনি আপডেট, সেদিকে একটু সুইচ করা, যাতে করে আপনার ফিউচার আপগ্রেডেশনের সুযোগটা ভালোভাবে থাকে। তো আজকের ভিডিওতে এটাই ছিল যে আসলে এখন আমাদের 56 জিবি 57 জিবি বাদ দিয়ে 8000 সিরিজের প্রসেসর একটু সুইচ করেন, আশা করি আপনার কষ্টের টাকায় খুব ভালো জিনিসগুলো পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।